আচ্ছা, আজকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হবে যে আমরা এই ডিমান্ড জেন যে বা ডিমান্ড জেনারেশন যে ক্যাম্পেইনটা আসছে গুগলে। আগে ছিল ডিসকভারি অ্যাডস, ওইটার একটু মডারেটেড ভার্সন। সেটা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো আর কি। হ্যাঁ, তার মানে আমরা যদি একটু রিক্যাপ করি, ধরেন আমরা পিপিসি ক্যাম্পেইন শিখেছি, ডিসপ্লে ক্যাম্পেইন শিখেছি, ইউটিউব ভিডিও বা ডিসপ্লে ক্যাম্পেইন যেটা ইউটিউব সেটা আমরা শিখেছি, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন যেটা হচ্ছে যে আমরা সবগুলোর কম্বিনেশন, কিন্তু একটা সার্টেন টাইপেরও কিছু নিয়ম শৃঙ্খলা আছে, কিছু স্ট্র্যাটেজিক্যাল বিষয় আছে, সেগুলো আমরা শিখেছি। আজকে ধরেন এই এই জগতের মানে গুগল অ্যাডস এর শুধু শপিং এড বাদে এটা হচ্ছে ধরেন লাস্ট ক্লাস। সেটা হলো যে ডিমান্ড জেন ক্যাম্পেইন। এটা আমাদের একটু বুঝতে হবে আর কি। হ্যাঁ, সেটা হলো যে এটা কোথায় কোথায় দেখায় সেটা আমাদের পরের বিষয়। আগে আমরা ডিমান্ড জেনারেশনটা কি মার্কেটিং এ সেটা একটু বোঝার চেষ্টা করি। সাউন্ড করা যাবে না, বন্ধ করে দিই, এটা স্বভাব ভালো না তো। আচ্ছা, তো মার্কেটিং এ ডিমান্ড জেনারেশনটা হলো এরকম। ধরো তোমার কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস আছে, সেইটার ইন্টারেস্ট, সেই প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি তোমার টার্গেটেড অডিয়েন্সের কাছে ইন্টারেস্ট গ্রো করা, এটার নামই হচ্ছে ডিমান্ড জেনারেশন মার্কেটিং। তো কিভাবে আমরা এই ডিমান্ড জেনারেশনটা করি? সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রোডাক্টটাকে ইন্ট্রোডিউস করি, প্রোডাক্টের ফিচার, বেনিফিট, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো আমরা কন্টেন্টের মধ্যে রেখে আমরা আসলে কাস্টমারদেরকে বোঝাতে চাই যে এটা তোমার নিড। আচ্ছা, এর আগে আরেকটা কথা আমাদের একটু জানা দরকার। সেটা হলো যে একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস কেন মানুষ আসলে কেনে, একটা বায়ার বা একজন পার্চেজার কেন ভাই তোমার প্রোডাক্টটা কিনবে? তার এক নাম্বার কারণ হলো এই ভদ্রলোকের একটা নিড আছে, অথবা ধরো কোনো একটা প্রবলেম আছে, যেমন ধরো তোমার জুতা ছিঁড়ে গেছে, তাহলে তুমি জুতা কিনবা, অথবা মুসির দোকানে যে জুতাটা সেরে নিবা। তার মানে তোমার জুতা নাই, ছিঁড়ে গেছে, তাহলে তুমি একটা জুতা কিনবে, এটা তোমার একটা নিড। এরকম মানুষের বেশ কিছু শারীরিক, মানসিক, দৈহিক বহু ধরনের এরকম ডিমান্ড আছে। ঠিক আছে, এরকম ডিমান্ড আছে, এরকম চাহিদা আছে। তো এই প্রত্যেকটা ডিমান্ডেরই সলিউশন আছে, সেটা কোনো প্রোডাক্ট বা সার্ভিস। তো যখন হচ্ছে যে মানুষের এই তার মানে হচ্ছে যে তার কোনো না কোনো, প্রত্যেকটা মানুষের কোনো না কোনো ডিমান্ড আছে। তার পোশাক আশাকের ডিমান্ড হতে পারে, তার ধরো মন্ত্রী মিনিস্টার হওয়ার ডিমান্ড থাকতে পারে, তার সংসদ সদস্য হওয়ার ডিমান্ড থাকতে পারে, ঠিক আছে, যেমন সাকিব আল হাসানের ছিল। ঠিক আছে, আর যাই হোক আর কি এরকম থাকে। তো ওই প্রবলেমের সলিউশনটাই হলো কোনো প্রোডাক্ট বা সার্ভিস। তো কখন এটা তার কাছে, কখন তো এই ডিমান্ড জেনারেশনটা করতে হয় এইভাবে মার্কেটিং এ, যে তুমি তোমার প্রোডাক্টকে ইন্ট্রোডিউস করো মানুষের সামনে, সেই প্রোডাক্টের ফিচার বা বেনিফিট বলো, অথবা এই প্রোডাক্ট কোন ভ্যালু অ্যাড করতেছে তার লাইফ, বা কোন প্রবলেমের বা কোন নিডের এটা ফুলফিল করতেছে, এরকম আর কি, অথবা কোন একটা প্রবলেম তার সলিউশন দিচ্ছ। এই ধরনের কন্টেন্ট দিয়ে ডিমান্ড জেনারেশন করতে হয়। তার মানে আমরা যখন দেখেন এখানে দেখা যাচ্ছে যে ডিমান্ড জেনারেশন ক্যাম্পেইন আমরা ইউটিউব শর্টস এর মধ্যে দেখাই, তারপরে ইউটিউব ইন স্ট্রিম ভিডিও মানে ভিডিওর মাঝে দেখাই, যেটা আমরা জানি, ফিডের মধ্যে দেখাই। ফিডের মধ্যে দেখানো মানে হচ্ছে যে তুমি মোবাইলে স্ক্রল করতে আছো, স্ক্রল করতে 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 মাঝখানে তুমি এরকম একটা অ্যাড দেখলা। এছাড়াও ধরো তুমি মোবাইল থেকে অথবা ডেস্কটপ থেকে দেখবেন যে প্রত্যেকটা গুগল ক্রোমের ফিড আছে। যেমন আমরা ফেসবুকে ইয়া দেখি, কি বলে, ফেসবুকে আমরা আমাদের নিউজ ফিডে দেখি, মাঝখানে মাঝখানে অ্যাড দেখি। অথবা আমরা জিমেইলের মধ্যে ওই যে প্রমোশন, তিনটা ইয়া থাকে, কিন্তু জিমেইলের মধ্যে তিনটা ইয়া থাকে না, জিমেইলের মধ্যে যে তিনটা উইন্ডো থাকে, একটা আছে প্রমোশন, একটা সোশ্যাল মিডিয়া, আর একটা কি যেন ভাই ইনবক্স নাকি কি আছে আর কি, তাই না? তো এই যে ইয়া আর কি, দেখি একটু কোথায় আছে ভাই। হ্যাঁ রে, এই যে প্রমোশন, সোশ্যাল এবং প্রাইমারি, এর মধ্যে আমরা কিছু যে দেখেন, এর মধ্যে আমরা কিছু অ্যাড দেখি আর কি, কিন্তু এর মধ্যে তো আমি অ্যাড কোনো একটা পাইতেছি না ভাই। আচ্ছা যাই হোক,
অ্যাড না পাইলে তো কিছু করার নাই, কিন্তু পাবো আর কি, এর মধ্যে পাই আর কি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে অ্যাড, আমরা যদি এর মধ্যে ক্লিক করি, এই যে আমরা অ্যাডটা দেখতেছি। হ্যাঁ, এটা হচ্ছে একটা পার্সোনালাইজড ফিড। তার মানে হলো কিন্তু ক্রিয়েট মোর দেন এ ওয়েবসাইট। দেখেন কত দারুণ কথা লিখছে, ক্রিয়েট এ প্রো ওয়েবসাইট, গ্রো ইউর ব্র্যান্ড এন্ড সাকসিড অনলাইন। কেনার কথা মতো বলে নাই কিন্তু, জাস্ট বলতেছে ভাই, এই যে এখানে অবশ্য একটা স্বপ্ন ইয়া বাটন দিছে, স্বাভাবিকভাবে ই কমার্সের ক্ষেত্রে বা ইয়া প্রোডাক্টের ক্ষেত্রে দিবে, কিন্তু এখানে কন্টেন্টে কি দেখেন, ক্রিয়েট মোর দেন এ ওয়েবসাইট, মানে যাই হোক আর কি, যে সে হচ্ছে যে মানে কি হবে, কি বেনিফিট পাবা, কি ভ্যালু পাবা এই প্রোডাক্ট বা সার্ভিসে, এই ধরনের প্রোডাক্ট বা সার্ভিস তোমার টার্গেটেড অডিয়েন্সের কাছে দিয়ে এই ডিমান্ড জেনারেশনটা করতে হয়। তখনও ফিল করে আরে এটা তোমার দরকার, এটা তোমার দরকার, এরকম আর কি। এছাড়াও ডিমান্ড জেনারেশন ক্যাম্পেইনে আমাদের যে সেলস এর চাহিদা থাকে না তা না, ডিমান্ড জেনারেশন ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের একটা সেলস জেনারেশন করারও একটা কিছুটা টার্গেট থাকে। বাট মেইনলি আমাদের ডিমান্ড জেনারেশন টার্গেট হলো যে আমার প্রোডাক্টকে ইন্ট্রোডিউস করা, তার প্রবলেম কি কি, মানে এই তার যে প্রবলেম আছে এটা দিয়েছে, তার একটা সলিউশন হবে কিনা, এই ধরনের কন্টেন্ট গুলো হচ্ছে আমরা ডিমান্ড জেনারেশন ক্যাম্পেইনে ব্যবহার করি। আসলে আমরা একটা করতে যাই, তাহলে আমাদের আরো সুবিধা হবে। ধরো আমরা একটা নতুন ক্যাম্পেইন তৈরি করতে যাই, ক্যাম্পেইনটা 100% এটা একটা ডিসপ্লে ক্যাম্পেইন, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে এটা হচ্ছে যে আমরা ডিমান্ড জেনারেশন মানে কি, তার মানে ভাই তুমি প্রোডাক্ট বা সার্ভিসটাকে দেখাচ্ছ, বেনিফিট দেখাচ্ছ, ফিচার দেখাচ্ছ, কোনো প্রবলেম আইডেন্টিফাই করে ইয়া বলতেছো, এছাড়াও সেলস এর কিছু চাওয়া থাকতে পারে। তারপরে তুমি ওয়েবসাইট ট্রাফিক চাইতে পারো, সামটাইমস সেলসও চাইতে পারো, সামটাইমস লিডও চাইতে পারো। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ওয়েবসাইট ট্রাফিক, সেলসও চাইতে পারি আর কি, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়েবসাইট, কারণ ডিমান্ড জেনারেশন মূল ভিত্তি হলো মার্কেটিং এর যদিও গুগল এখানে ওয়েবসাইট ট্রাফিক এবং ইয়া কি বলে যে লিড জেনারেশন অথবা সেল জেনারেশন দুইটারই সুযোগ দিয়েছে। বাট আমরা এমবিএ তে যে মার্কেটিং বা কোর মার্কেটিং আমরা যেটা পড়েছি, ডিমান্ড জেনারেশন মানে হলো তোমার প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি আসলে ইন্টারেস্ট গ্রো করা। তার মানে যখন আমরা ওই ধরনের কন্টেন্ট দিই, তখন সে ক্লিক করে আমার ওয়েবসাইটে আসে, আমার প্রোডাক্ট বা সার্ভিস দেখে। এর পরবর্তী ফানেলের সেকেন্ড স্টেজ, এটা কিন্তু আমরা ফানেলের মানে সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজে যে আমরা আসলে বা বটম অফ দ্য ফানেলে যে আসলে আমরা প্রোডাক্ট সেল করতে চাই, দ্যাটস ইট। আমরা ধরো সেলসটাই নিলাম, ফরওয়ার্ড, এখান থেকে তুমি যেটা ইয়া করা সেটা রাখো, মানে যেগুলো বলছি কথাগুলো আমি বলছি না, যেটা অপটিমাইজ করতে চান সেভাবে করেন। আচ্ছা, এখান থেকে আমরা ডিমান্ড জেনটা সিলেক্ট করি, ইউটিউব, জিমেইল এন্ড মোর, ফাইন। দেখি কি কি আছে আর, ওই ডিসকভারি আইডিয়া জানি। দেখেন ও আমাদেরকে বলেছে যে ভাই এখানে তুমি সুন্দর করে একটা নাম দিয়ে দাও, ধরো যে আমরা সেল জেনারেট করতে চাই, অথবা ওয়েবসাইট ট্রাফিক চাই, ধরো আর কনভার্সনও দিতে পারে, আমরা ওয়েবসাইট ট্রাফিক, ধরেন আমরা এটা চাই, ফাইন। এখানেও বলেছে ভাই দেখেন যে আহ তুমি ইয়াও করতে পারো, মানে তোমার ওয়েবসাইটেও আনতে পারো, এজ ওয়েল এজ তুমি সেল জেনারেটও করতে পারো বা লিড জেনারেটও করতে পারো। যদি হচ্ছে যে আমাদের যে আরওএস এর ব্যাপার স্যাপার আছে, কনভার্সন ভ্যালু, ওইভাবেও করতে পারো, দ্যাটস ইট। তো আমরা ধরো এটা পার্সেজে চাইলাম, আমাদের মানে অপটিমাইজটা কিভাবে হবে, ওইখানে যে তিনটা ছিল তিনটাই রাখছে আর কি, ওইটা রিলেট করলে এখানে একটাই থাকতো, এই আর কি। এখানে আমাদেরকে একটা সুযোগ দিয়েছে যে টার্গেট কস্ট পার অ্যাকশন কেমন হবে, টার্গেট সিপিএ যেটা আর কি, সেটা আপনি দিয়ে দেন আর কি, বা একটা সার্টেন টাইম পরে ওই আপনাকে সাজেস্ট করবে যে ভাই এটা দিয়ে আসলে হবে না, আমরা একটা $1 দিলাম আর কি। ধরো এখানে আমাদের বাজেট $50, এই একটা ধরো তুমি কতদিন চালাতে চাও বা না চাও, যদি এন্ডেডমেন্ট দিতে চাও দিলা ভাই, না দিলে না দিলে, আমরা দিলাম আর কি আপাতত। এইখানে একটা কথা বলেছে এই ভদ্রলোক, এটা আসলে এই ক্যাম্পেইনটা আসলে এই ভদ্রলোক ফেসবুকের কাছ থেকে শিখেছে আর কি। হ্যাঁ, মানে এটা দিয়ে আমরা ক্যারোজাল অ্যাডও দিতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে তোমার সিঙ্গেল ইমেজ দিতে পারি, ভিডিও ভিডিও দিতে পারি, কেন দেখিনি, দেখতে হবে। ভিডিও মনে হয় হ্যাঁ দিতে পারি মনে হয়, দেখি আর কি। এখানেও কথা বলতে যে তুমি ল্যাঙ্গুয়েজ টার্গেটিংটা করতে পারো, বাট সে সেটা এখানে বলেছে, ও রিকমেন্ড করেছে যে ভাই ল্যাঙ্গুয়েজ টার্গেটিংটা হচ্ছে তোমার ক্যাম্পেইন লেভেলে না করে অ্যাড গ্রুপ লেভেলে করা ভালো।
যদি তুমি ক্যাম্পেইন লেভেলে করতে তাহলে এটা অন করে দিবা, না হলে তোমার অ্যাড গ্রুপ লেভেলে হবে। তার মানে ওই অ্যাড গ্রুপের অ্যাডটা যে দেশে দেখবে সেই দেশের ভাষাভাষীর মানুষের দেখাবে। আমার কাছে মনে হয় না এটা খুব একটা ম্যান্ডেটরি। এটা ইয়া এখানে বিভিন্ন ধরনের ডিভাইস টার্গেটিং ফার্গেটিং আছে, যেটা আমরা এর আগেও দেখেছি যে তুমি স্পেসিফিক ডিভাইস গুলো টার্গেটিং করে দিতে পারো, বাট সাধারণত আমরা সব ধরনের ডিভাইসেই দেখাই প্রথম অবস্থায় আমাদের অ্যাড। দ্যাটস ইট। এখানে সুন্দর করে আপনি আহ ইয়াটিয়া চেঞ্জ করে দিতে পারেন, অথবা আমরা এখান থেকে ধরো যদি নেক্সট করতাম তাহলে আমাদের ওখানেই নিয়ে যেত। অ্যাড গ্রুপের নাম আপনি একটা দিলেন ধরেন আর কি, আমরা ধরো যে লারি, ধরো উইন্টার দিলাম, ধরো আর উইন্টার কালেকশন দিলাম, অথবা উইন্টার আমরা ধরো যে ব্লেজার দিলাম, ধরো একটা প্রোডাক্ট দিলাম। কোন দেশে অ্যাড চালাবা ভাই সেটা দিলা, এগুলো আমরা সব জানি, হ্যাঁ, অমক তমক। এইখানে বস আমাদের একটা ব্যাপার আছে যে অডিয়েন্স, এই অডিয়েন্স টার্গেটিংটা, হ্যাঁ, এটা একটু নতুন এনেছে। আমরা একটু দেখি, আমরা একটা নিউ অডিয়েন্স তৈরি করি, এখান থেকে করতে পারি, এখান থেকে করতে পারি। এই ভদ্রলোক একটা অডিয়েন্সের নাম দিলাম, ধরো ডিমান্ড জেন অডিয়েন্স, আর কি এটা নাম দিলাম আর কি। ধরেন আর কি। আচ্ছা, সেম টাইপের ইয়া তুমি এখান থেকে ভাই ওই যে ইয়া করতে পারো, নিউ সেগমেন্ট যদি তৈরি করতে চাও তাহলে ওই যে আমরা যেভাবে কাস্টম অডিয়েন্স তৈরি করি, আর যদি কাস্টম অডিয়েন্স তোমার করাই থাকে সেই অডিয়েন্সটা তুমি এখান থেকে দিয়ে দিতে পারো। দ্যাটস ইট। আরেকটা জিনিসও বলেছে যে ভাই ওই যে আমরা হাউ ইন্টারেক্ট উইথ ইউর বিজনেস, মানে আমাদের যে রিমার্কেটিং অডিয়েন্স আমরা তৈরি করেছিলাম, সেই রিমার্কেটিং অডিয়েন্স এখান থেকে তুমি দিতে পারো ওই যে আর্টিমাস প্রোডাক্ট ভিজিটর বা আর্টিমাস অল পারচেজার, আমরা ধরো দুইটাই দিয়ে দিলাম, বাট এই ক্ষেত্রে আপনি দুইটাই দিতে পারেন, অথবা ওইগুলোই আর কি সার্চ করে দাও অথবা দিলাম আর কি। এখানে আরেকটা মজার জিনিস এনেছে এই ভদ্রলোক, সেটা হলো আমরা ফেসবুকে যেমন লুক এলাইক অডিয়েন্স বানাই, এই ভদ্রলোক আমাদেরকে লুক এলাইক অডিয়েন্স বানানোর সুযোগ দিয়েছে আর কি, হ্যাঁ। তো ধরেন আমরা একটা ধরো যে আমরা সিড লিস্ট, সিড লিস্ট মানে হচ্ছে যে আমাদের যে ডাটাটা আছে, দেখি আমরা কি ডাটা আছে আমাদের এখানে। আমরা ধরো আর্টিমাসের প্রোডাক্ট পেজ ভিজিটর এবং আর্টিমাসের পার্সেজার, এছাড়াও তুমি আরো অনেক রিমার্কেটিং অডিয়েন্স বানাতে পারো, যেটা আমরা জিএফ এর সময় শিখবো, সেইগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারো। আচ্ছা, এখান থেকে ধরেন আমরা দিলাম এই সেগমেন্টের নাম দিলাম হচ্ছে ধরো ডিমান্ড জেন, ধরেন যে এই রিমার্কেটিং ইয়ে দিলাম বা রিমার্কেটিং অডিয়েন্স দিলাম, ধরেন দিলাম। হুম, কি হলো ভাই, দিলাম। এইখানে ওই যে এখানেও তুমি এই লোকেশনটা দিয়ে দিতে পারো যে তোমার একটা কোথায় দেখাবে, আসলে বাংলাদেশে। আমরা ওই যে ফেসবুকটা তো আমরা এখনো শিখিনি, ফেসবুকের এখানে আসবে লোকাল লাইক অডিয়েন্সের সময় আমরা শিখবো। ফেসবুকের এখানে আবার 1% 2% ছিল, এইবার এখানে আবার এই ভদ্র ফেসবুকে আছে 1% 2% 3% 10% পর্যন্ত ছিল আর কি, আমরা এরকম টেনে দিতে পারি, পরবর্তীতে শিখবো আর কি। এই তো সামনে ক্লাস থেকে ফেসবুক শুরু। এখানে ওরা বলতেছে আর কি, মানে ওরা বলতেছে যে ওই লোকেশনের ধরো যদি ব্যালেন্সড হয় 5%, তুমি যে এই যে যে সিড লিস্টটা দিলা ভাই এখান থেকে ওই অডিয়েন্সদের মধ্য থেকে ও সিড লিস্ট খুঁজে বের করবে, মানে একটু কম নিবে। বা ফেসবুকের ক্ষেত্রে আসলে আমরা যেটা করতাম যে তুমি যদি কম দাও তাহলে এইখানে আমরা যে সিড লিস্টটা দিয়ে দিচ্ছি, তার মানে যারা তোমার ওয়েবসাইট থেকে পারচেস করেছে, যারা তোমার ওয়েবসাইটের ভিজিটর, তাদের মতো কারা এই বাংলাদেশ লোকেশনে, তাদের মধ্য থেকে সব থেকে যাদের সাথে বেশি মিলবে তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স বানাবে। তুমি যদি ব্যালেন্সড করো, তুমি যদি আরো একটু ন্যারো করো, তাহলে যেটা হবে একদম এই ভদ্রলোক মানে এই পার্সেজার যারা যে ধরো 8 জন পার্সেজ, এই 8 জন পার্সেজের একদম কাছাকাছি বিহেভিয়ার যারা, তাদেরকে নিয়ে করবে। ব্যালেন্সড করলে 5% নিচ্ছে, যদি ব্রড করো তাহলে হয়তো ওর থেকে মানে ওদের মতোই বিহেভিয়ার, কিছু ক্ষেত্রে ধরো দেখা যাচ্ছে যে ওর থেকে একটু একটু ব্রড বিহেভিয়ার আছে, বা ওই এই 8 জন পার্সেজার বা এই 87 জন ওয়েবসাইট ভিজিটরের মধ্যে এদের বিহেভিয়ার যেমন, এই বিষয়গুলো তো মিলবেই, এর পাশাপাশি অতিরিক্ত কোনো কিছু থাকলে
সে হচ্ছে এই অডিয়েন্স লিস্টের মধ্যে বা সেগমেন্টেশনের মধ্যে নিয়ে নেবে। আমরা সাধারণত গুগলও সাজেস্ট করেছে ভাই তুমি ব্যালান্সটাই ব্যবহার করো, দ্যাটস ইট। আচ্ছা আমি একটু সেভ দিয়ে দিই। এছাড়াও এখান থেকে ধরেন যদি ধরেন এগুলো তো আমরা দিলামই, এর পাশাপাশি ধরো তোমার ওই যে ডেমোগ্রাফিক, ইন মার্কেট অডিয়েন্স ফডিয়েন্স যা আছে ওই একদম আগের মতো, সেগুলোও তুমি কিছু দিয়ে দিতে পারো, ডিপেন্ডস অন দা তোমার বিজনেস। ধরো আমরা সার্চ দিলাম যেহেতু ব্লেজার, আমরা ধরো উইন্টার ধরেন আর কি, অথবা ব্লেজার ফ্লেজার দিয়ে দেখি আসে কিনা। যদি না থাকে, যেহেতু তুমি ব্লেজারের ইয়া করতেছো আর কি, এরকম তুমি অনেকগুলো অ্যাড গ্রুপ করতে পারো, একটা ব্লেজারের জন্য, অমুকের জন্য, তমকের জন্য। আমরা ব্লেজার ফ্লেজার পাচ্ছি না, বাট দেখি উইন্টার উইন্টার ফিন্টারে কিছু পাই কিনা, ধরো আর যদি না পাই কোনো সমস্যা নেই, তাহলে যেহেতু এটা ফ্যাশন প্রোডাক্ট, ফ্যাশন রিলেটেড কিছু জিনিসপত্র দিয়ে দিতে পারো। তবে ইন মার্কেট অডিয়েন্স টডিয়েন্স দেয়াই ভালো, যারা হচ্ছে ধরো যে তোমার মানে একটু ইয়া মানে কেনার জন্য পাগল পাড়া দিশেহারা, যারা আমার ওয়েবসাইটে ক্লিক করে, আমার ওয়েবসাইটে এসে যাতে আমার প্রোডাক্টটা দেখে, সে আমার প্রোডাক্ট বা সার্ভিসটা ফিচার বেনিফিট এগুলো দেখে ও যাতে বুঝতে পারে যে এটা আসলে আমার নেওয়া দরকার কি না দরকার না, সে যে ভ্যালুটা অ্যাড করতে চাচ্ছে এইটার দ্বারা সেটা আসলে ফুলফিল হবে কিনা, এই জিনিসগুলো যাতে ইয়াটিয়া করে। এই জন্য ইন মার্কেট অডিয়েন্স থেকে নেয়াই ভালো, দ্যাটস ইট। হ্যাঁ, এই উইমেন্স ক্লোদিং ফ্লোদিং যদি তোমার থাকে, বাট এখান থেকে নিয়ে নাও, আমরা মেন্স ক্লোদিং ধরো উইমেন্স ক্লোদিং আমরা এগুলো নিয়ে নিলাম, ধরে না নিয়ে নিলাম আপাতত, বাট যেগুলো তুমি করবা সেগুলো করো, আমি এগুলো জানি। ডেমোগ্রাফিক থেকেও যদি আপনার কোনো চাওয়া পাওয়া থাকে, হ্যাঁ, এডিশনাল ডেমোগ্রাফিকও আছে এখানে, একদম যেটা হচ্ছে আমরা ইয়া করেছিলাম সেই জিনিসগুলোই আর কি, যদি এখানে থাকে, আপনি যদি দেখাতে চান যে আপনার অডিয়েন্স কারা, হ্যাঁ, এই অডিয়েন্স কারা এটা আমরা খুঁজে বের করবো না এই জেনারেটিক্স এর সময় আর কি। হ্যাঁ, আপাতত এভাবে থাকেন ধৈর্য ধৈরা, এই জিনিসগুলো দিয়ে আপনি মোটামুটি একটা অডিয়েন্স তৈরি করে ফেলবেন। টার্গেট সিপিএ আপাতত দেওয়ার দরকার নেই, অথবা যদি দিতে চান তাহলে এর আগে তো নিশ্চয়ই আপনি আরো ক্যাম্পেইন ট্যাম্পেইন রান করবেন, সেখান থেকে মোটামুটি দেখবেন যে একটা সেল জেনারেট করতে বা একটা লিড জেনারেট করতে মোটামুটি কত টাকা খরচ হয় প্রিভিয়াস ক্যাম্পেইনের স্টোরি থেকে। যেমন ধরেন আমরা যদি এখানে যাই, যেমন ধরেন আমরা এখানে দেখতেছি, ধরো আর বা যখন আপনি প্রিভিয়াস পিপিসি ক্যাম্পেইন বা ডিসপ্লে ক্যাম্পেইন ক্যাম্পেইন ট্যাম্পেইন যখন চালাবেন, তখন তো আপনার হচ্ছে একটা সেল আনতে কত টাকা খরচ হয় এটা আপনি জানবেন কিভাবে, যখন আমরা এই ক্যাম্পেইনের মধ্যে যাব, তখন ধরো এখান থেকে আমরা জানতে পারবো যে আমার মোটামুটি ধরো মোটামুটি হচ্ছে এখান থেকে হচ্ছে আমার এই যে কস্ট পার কনভার্সন $3 $4, তার মানে টার্গেট সিপিএ মানে একটা সেল আনতে বা টার্গেট সিপিএ মানে টার্গেট অ্যাকুইজিশন করতে এটা হচ্ছে, ওই অনুযায়ী এখানে একটা বসিয়ে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, ও ওর মতো কাটবে, আমরা অ্যাডে চলে যাই। আচ্ছা, এখানে আমরা সিঙ্গেল ইমেজ অ্যাড দিতে পারি, ভিডিও অ্যাড দিতে পারি, ক্যারোজাল ফরম্যাটেও দিতে পারি। আমরা ধরো যে আমরা, এটা খুবই ইন্টারেস্টিং একটা আর কি, বা আপনি সবগুলোর কম্বিনেশন করেও অ্যাড অনেকগুলো তৈরি করতে পারেন। একটা সিঙ্গেল ইমেজ দিলেন, একটা ভিডিও দিলেন, একটা ক্যারোজাল ইমেজ দিলেন, তাহলে হচ্ছে যে আপনার অ্যাড গুলো যে বিভিন্ন জায়গা বিভিন্ন ফরম্যাটে এইভাবে দেখাবে আসলে। হ্যাঁ, কিরে ভাই, নেট স্লো নাকি? এইভাবে বিভিন্ন ভাবে দেখাবে। সো একই অ্যাড গ্রুপের মধ্যে আপনি অনেকগুলো ফরম্যাট করতে পারেন, অথবা আলাদা আলাদা অ্যাড গ্রুপ করে করে আপনি ফরম্যাট করতে পারেন। ইটস আপ টু, যেগুলো আমরা ক্যাম্পেইন স্ট্রাকচারে যেগুলো শিখেছি সেরকম আর কি ব্যাপার। তো ধরো আমরা এই অ্যাডটার নাম দিলাম সিঙ্গেল ইমেজে, ধরো আমরা একটা ব্লেজার ধরো আর, অথবা আমরা একটা ক্যারোজাল ইমেজ ধরো করি, আমরা ধরো অ্যাডের নাম দিলাম হচ্ছে, ধরো এটাতে আমরা ব্লেজার দিচ্ছি, তুমি আরেকটা অ্যাড তৈরি করো সেখানে আর কিছু দাও। হ্যাঁ, আমরা এখানে আপ টু 10টা কার্ডস অ্যাড করতে পারবো, মানে ক্যারোজাল ফরম্যাটে যে 1 by 1 এরকম প্রোডাক্ট থাকে, তো এরকম মিনিমাম কয়টা দিতে হবে ভাই? মিনিমাম মনে হয় 4টা না 2টা দিতে হয়, 4টা না 2টা ভুলে গেছি আর কি, মিনিমাম 2টা দিতে হয়, বলবে আর কি একটু পরে। ম্যাক্সিমাম আমরা 10টা দিতে পারি আর কি। আসেন আমরা অ্যাড করি, তার আগে লোগোটা একটু দিয়ে দাও, দেখতে ভালো লাগে। এই হলো আমরা লারিবেল লোগোটা দিয়ে দিলাম ভাই। আচ্ছা, এখান থেকে আমরা কার্ড অ্যাড করি, ধরো আমরা কোন প্রোডাক্টটা অ্যাড করব সেটা আমরা একটু দেখি। আমরা ধরেন যে ধরো আমরা একটু লারিবে যাই, একটা দেখাই, বাদ বাকিগুলো সেম জিনিস। ধরেন আমরা এখান থেকে উইন্টারের আমরা উইন্টারের ধরো এখান থেকে আমরা এই ব্লেজারটা নিয়ে নিই।
তো ধরেন আমরা এই ব্লেজারটা নিব, ধরেন আর সুন্দর ব্যাপার স্যাপার। আমরা এখান থেকে বিজনেস ক্যাজুয়াল ব্লেজার, বিজনেস ব্লেজারে ফাইন, এখানে কি সুন্দর করে এই ক্লিক করলে এই ইউআরএল এ নিয়ে আসবে। So আমরা সুন্দর করে এখানে এটা দিয়ে দিলাম। পাশাপাশি আমরা ধরো এটা শপ নাওটা ব্যবহার করলাম। আর এখানে হচ্ছে ইমেজ অ্যাড এর ক্ষেত্রে ধরো তুমি ওয়েবসাইটে এই ইউআরএলটা দিয়ে স্ক্যান করো, তাহলে ওই ইউআরএল এ যে ইমেজটা আছে সেই ইমেজটা চলে আসার কথা। বাহ, এই বাস রে, সুন্দর করে আমরা এই ইমেজটা নিয়ে নিই। এই ইমেজটার উপর একটু ক্লিক করি, ওকে বিভিন্ন ফরম্যাটে দিতে হবে, এটা ঠিক আছে। এটাও একটু এই কায়দায় দিয়ে দাও আপাতত, কিছু করার নাই আর কি। হ্যাঁ, So আমরা এটা দিয়ে দিলাম। দিয়ে আমরা এই তিনটা ফরম্যাটেই দিতে হবে আর কি। হ্যাঁ, এটা রুলস বা আইন, এই যে ফাইন। আমরা ডান একটা অ্যাড করলাম। এরকম আমরা অ্যাটলিস্ট টু কার্ড, মানে অ্যাটলিস্ট দুইটা দিতে হবে, এভাবে একটা দেখা। আসেন আমরা একটা অ্যাড করি। আমরা ধরো এই এবার হচ্ছে এই ব্লেজারটা দিয়ে দিই। হুম, ভালো ভালো ব্লেজারই তো নিয়ে আসতে ভাই। সুন্দর, আমরা এইটা এখানে একটু এচটিটিপিএস করে দিয়েন। পাশাপাশি এইটা হচ্ছে যে আহ এখানে দেওয়ার আগে, তার আগে হচ্ছে বস এখানে যেটা করতে হইব, এটা কেটে দেন, এটা দরকার নাই। এটাও সেম জিনিস, ডিফারেন্ট একটু নাম দেওয়া ভালো। হয়তো বিজনেস ব্লেজার ব্লু এভাবে লিখে দিলেন। এটা আমরা সব নাও বাটন ব্যবহার করি, এখানে কিভাবে ইয়ে করে আমরা সব জানি। আমরা এখান থেকে এই প্রোডাক্টটা অ্যাড করে দিই, ওয়েবসাইট ইয়ে করো, সেম জিনিসটা করে এন্টার দাও। বাহ, অনেকগুলো ইমেজ আছে কিন্তু, আপনি কিন্তু আরো নিতে পারেন, এটাও নিতে পারেন। হুম, এটাই আমার মনে হয় ভালো লাগতেছে বেশি। সো এটারে সিলেক্ট করেন, সিলেক্ট করে এটা এরকম একটু করে দেন, এটা ঠিক আছে। এটা একটু এই কায়দায় দিয়ে দেন আর কি, এগুলোকে তো চেহারা দেখাইতে হবে, বুঝেন না? বা ওই ফরম্যাটে করে নিতে পারেন আর কি, সবসময় যে মিলবে তা না। এই আর কি, আমরা ডান দিয়ে দিলাম এভাবে। হুম, তাহলে আমাদের অ্যাডটা ইউটিউবে এইভাবে ফিডের মধ্যে দেখাবে, তুমি যখন স্ক্রল করতেছো মাঝখানে মাঝখানে এরকম দেখাবে। তুমি যখন ডিসকভারিতে যাচ্ছ, ওই যে google.com এসে যাচ্ছ, তখন এইভাবে দেখাবে। তুমি যখন জিমেইল এর মধ্যে যাচ্ছ তখন তোমার একটা এইভাবে দেখাবে, দ্যাটস ইট। আচ্ছা, এখন আমরা সুন্দর করে আমরা একটা নাম লিখে দিই, লারিফ। যখন কেউ ওভারঅল ক্লিক করবে, মানে যে এখানে আহ এখানে যখন এরকম করতে করতে যখন যাবে লাস্টের দিকে যে এটা থাকে আর কি, সেটা অনুযায়ী মানে ওইটা নিবে আর কি। তো আমরা ব্লেজারের টোটাল, মানে ক্লিক করলে ব্লেজারের টোটালটাতে নিয়ে যাবে। এই জন্য আমরা মেন ইউআরএলটা দিলাম, যেখানে সব ধরনের ব্লেজার আছে। আর এইগুলো কার্ড গুলোতে আমরা কি আলাদা আলাদা দিলে, এরকম তুমি 10টা দিয়ে দিলা, এবার যে কয়টা আপনার প্রোডাক্ট আছে মিনিমাম 2টা দিতে হবে। সুন্দর। এখন আমরা সেই চ্যাট জিপিটির কাছে চলে যেতে পারি। আমি এটা না দেখালেও চলে, এটা না দেখালেও চলে, আমরা জানি, সুন্দর করে লিখে ফেলবেন। ধরো যে আমরা লারিফ ব্লেজার ধরো আর কি, বা সুন্দর করে লিখে দিবে ও, সেটা দেওয়াই ভালো। ব্লেজার কালেকশনস, কি ভাই ব্লেজার বানানো আছে নি? ও একটা জেড, দুইটা জেড মারছি। হ্যাঁ, ব্লেজার কালেকশন। হ্যাঁ, ডেসক্রিপশনে এরকম সুন্দর একটা লিখে দেন। আমি জানি না ভাই, হ্যাঁ আপাতত এটাই মেনে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম আর কি। এটা কিভাবে লিখে আমরা জানি, উইথ দ্য হেল্প অফ চ্যাট জিপিটি। ঠিক আছে, সুন্দর করে আমরা একটা ক্যারোজাল ফরম্যাটে একটা করলাম, গুড।
হেডলাইনটা যদি একটু ভালো দিতেন, ডেসক্রিপশনটা একটু ভালো দিলে, কার্ড ঠিক আছে, তাহলে অ্যাড স্টেনটা একটু বাইরে দিত আর কি, দ্যাটস ইট। দেন আমরা ক্রিয়েট অ্যাড। আচ্ছা, ধরো একটা অ্যাড আমরা তৈরি করলাম কি, ব্লেজার। আরেকটা অ্যাড ধরো আমরা ভিডিও তৈরি করে ফেলতে পারি, আমরা পারি। হ্যাঁ, আমরা একটা ভিডিও অ্যাড দিলাম, একই একই ধরেন ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ, অ্যাড। সো একই লোককে আমরা ব্লেজার দেখাচ্ছি, আরেকটা ধরো ব্লেজারে ভিডিও দিতে পারেন, ধরেন ব্লেজার, আরে ব্লেজার ভিডিও, ঠিক আছে। আমরা এখানে সুন্দর করে লারিব লিখি, লারিব ফায়ার ইউর ড্রিমস, দেখি কি আসে, আমরা নিবো আর কি। ধরো ব্লেজারেরটা দিলেই ভালো, হ্যাঁ, ব্লেজারেরটা দিলেই ভালো। তো যদি আমরা এখানে ব্লেজার পাইলাম না, ঠিক আছে, ধরো আমরা এটা দিলাম আর কি, ব্লেজার দিলে ভালো। হ্যাঁ, ব্লেজার গুলো আসলে দিতে হবে, ঠিক আছে। ধরেন আমরা এটা দিলাম আপাতত, ঠিক আছে। সুন্দর করে লোগোটা দিয়ে দাও ভাই। লোগোর একটাই ফরম্যাট, 200 বাই 200 তুমি তৈরি করে দিতে পারো। এখানেও সুন্দর করে হেডলাইন দিয়ে দেন একটা এরকম। কিভাবে দেখাবে, ডিসকভারিতে এরকম, এরকম ইউটিউবের বিভিন্ন শর্টস এর মধ্যে এক এক সময় এক এক, এটা ইনফিডের মধ্যে এরকম শর্টস এটা দেখাচ্ছে না, যাই হোক দেখাবে আর কি। এখানে সুন্দর করে লারিভ দিয়ে দাও, অথবা তুমি এরকম ভাবে সিঙ্গেল ইমেজও দিতে পারো। এখানে আমার সাইড লিঙ্ক এক্সটেনশন ব্যবহার করা যায়, যদি থেকে থাকে ব্যবহার করেন, দিয়ে দাও। রেলিভেন্ট হতে হয় কিন্তু। তার মানে তুমি ব্লেজার নিয়ে কথা বলছো, ব্লেজার রিলেটেড, মানে ব্লেজারের সাথে কামিজের কিন্তু কোনো সম্পর্ক নেই। তো তুমি উপরে অ্যাড দেখাচ্ছ ভাই ব্লেজার, নিচে হচ্ছে যে কামিজের এক্সটেনশন দিচ্ছ, জিনিসটা কিন্তু বেমানান, মাথায় রাখতে হবে কিন্তু। আমি জাস্ট ব্যবহার করার জন্য দিলাম আর কি। সব নাও, এখানে সুন্দর করে একটা ডিসক্রিপশন দিয়ে দাও। ধরো আমরা চ্যাট জিপিটির হেল্প নিয়েই নিই, ঠিক আছে। ধরো যে দেখি কেমন হয় আর কি, পূর্ণাঙ্গ হয় আর কি। ধরেন যে ওয়েবসাইট ইউআরএল, এই, তারপরে ধরো যে তোমার উইন্টার ব্লেজার সুইট ফর মেন, হ্যাঁ, এটা এটা আমরা লিখে দিই যে রাইট গুগল, রাইট ধরো হেডলাইন্স এন্ড, দেখি ডেসক্রিপশন লিখে দেয় কিনা, ডেসক্রিপশনস ফর গুগল ডিমান্ড জেন। ডিমান্ড জেন নতুন আসছে, চ্যাট জিপিটি আপডেট হয়েছে কিনা আমি জানি না ভাই, ঠিক আছে। এবার দেখি, কত সুন্দর, ওরে আল্লাহ, এত বড় তো চাই ভাই। হয়েছে, হয়েছে, হয়েছে। কত ক্যারেক্টার আছে, 90 ক্যারেক্টার, 40 ক্যারেক্টার, 90 ক্যারেক্টার। আমরা এটা সুন্দর করে বলে দিই, উইদিন 90 ক্যারেক্টার্স। বাহ, ফ্যান্টাস্টিক, ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছে, ব্যবহারে সন্তুষ্ট। উইন্টার এলিগেন্স এক্সপ্লোর মেন সুইট, ওহ কি জিনিস বানায় দিছে ভাই। বড় হয়ে গেছে, সমস্যা নেই, লং হেডলাইনই মারো। আচ্ছা, দেখি হেডলাইন গুলো কত। যাই হোক আর কি, আমি বোঝানোর চেষ্টা করলাম আর কি, তাই না। মেন্স উইন্টার, এটা ধরো আমরা হেডলাইনে দিয়ে দিলাম, এখান থেকে আপনি বানিয়ে ফেলতে পারেন, ঠিক আছে। এখান থেকে ধরো, এটা তো 90 ক্যারেক্টার, দেখি কত দূর নেই, বেশি বড় হয়ে গেছে, কোনো সমস্যা নেই, আমরা এখান থেকে ছোট ছোট করে ফেলতে পারি। চিলি ওয়েদার, ওহ কি, ধরো এটুকু আইডিয়া দিলাম, এটা তো মেক সেন্স হয়, তাই না। ফাইন, তো সুন্দর আমরা ইয়ে করে ফেললাম, এরকম আর কি, হ্যাঁ, এরকম আর কি। তো আমাদের শেষ, ফাইনালি ওয়ারে ক্লিক করলে সে কোথায় নিয়ে যাবে, এই ব্লেজারে নিয়ে, সুন্দর করে দিয়ে দাও ডিসপ্লে পার। এগুলো আমি দিলেও চলে, ডিসপ্লে পারটা দুনিয়ায় থাকবে না, অথবা লারি ব্লেজার কালেকশন, যাই হোক, না দিলে সমস্যা। আচ্ছা, এখানে কি বলছে ভাই,
কিছুই বলে নাই, কোথায় কি করবে, পাবলিশ ক্যাম্পেইন। সুন্দর করে আমরা একটা ডিমান্ড জেন ক্যাম্পেইন। বাট এখানে মূল বক্তব্য কি ভাই, এই ডিমান্ড জেন ক্যাম্পেইন ক্রিয়েট করে কিভাবে, এটা আপনার মূল বক্তব্য নয়। মূল বক্তব্য হলো মার্কেটিং স্ট্র্যাটেজিতে ডিমান্ড জেন ক্যাম্পেইন কখন ক্রিয়েট করে, ফানেলিং এর কোন স্টেজে ক্লিক করে, এখানে কোন ধরনের কন্টেন্ট দিতে হয়। ডিমান্ড জেন ক্যাম্পেইন মূলত কি, টু গ্রো দা ইন্টারেস্ট, কিসে, টু প্রোডাক্ট, মানে তোমার প্রোডাক্ট বা সার্ভিসে, তাই না? সো ডিমান্ড গ্রো করার জন্য বা ইন্টারেস্ট গ্রো করানোর জন্য ফিচার বলো, বেনিফিট বলো, প্রবলেম আইডেন্টিফাই করো, সলিউশন, আরে এটাই তোমার লাগবে, আরে আমার তো জুতা ছিঁড়ে গেছে ভাই, আমার তো জুতা কিনতে হবে। সো এই ধরনের কন্টেন্ট তৈরি করে এই জায়গাটাতে মার্কেটিং করতে হয়। এখানে মেন পারপাস থাকে, ভাই তুমি আমার ওয়েবসাইটে আসো, আমার প্রোডাক্ট, সার্ভিস, ফিচার, আমার আমরা কেমন কি প্রোডাক্টের আদৌ তোমার ইয়া হয় কিনা এগুলো দেখো। এজ ওয়েল এজ এর থেকে আমাদের একটু কনভার্সনে মানে সেলস এরও ডিমান্ড থাকে কিছু ক্ষেত্রে, এভাবে কিন্তু দেখবেন পড়ানো হয়। সো আমরা দুইটা ওয়েতেই ব্যবহার করতে পারি, দ্যাটস ইট। দেখি তো কারো কোনো প্রশ্ন আছে কিনা। হ্যালো, মারা গেছে নাকি? জি বস। ভাই আছি। জি বস। জি বস, আছি তো। বলেন তো ডিমান্ড জেনারেশন কখন করা হয় মার্কেটিং স্ট্র্যাটেজির ফানেলের কোন স্টেজে? মিডিল অফ দ্য ফানেল। মিডল মিডল অফ দ্য ফানেলে কেন? কি লাস্ট স্টেজে, বটম অফ দ্য ফিচার ফানেল। বেনিফিটটা বলা হয়। মিডিল 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 অফ দ্য ফানেলে, কারণ এখানে আমরা ইন্টারেস্ট গ্রো করাই, আমার প্রোডাক্ট বা সার্ভিসকে ইন্ট্রোডিউস করি এন্ড ইন্টারেস্ট গ্রো, ডিমান্ড জেনারেশন, যেটা ভাই তোমার লাগবে। ভাই তোমার দাঁতের শিরশিরি করতেছে, শীতের মধ্যে ঠান্ডা পানি খাইতে পারতেছো না, তুমি সেন্সোডাইন পাও, এটা তোমার লাগবে। এই যে ডিমান্ডটা জেনারেট করা, ইন্টারেস্ট গ্রো করানো প্রোডাক্ট বা সার্ভিস, এইটার নাম হচ্ছে ডিমান্ড। কথা বোঝা গেছে? ঠিক আছে তাহলে, হ্যাঁ। স্যার একটা প্রশ্ন স্যার, স্যার এটা কোনো কন্ডিশন আছে কি যাতে করে ইউজ করতে হবে এরকম কোনো কোনো কন্ডিশন নেই, আপনি যে করে, কারণ এখানে তো আমরা ওইভাবে ইয়া করি না। কোনো কন্ডিশন নেই, আপনি যে কোনো সময় এটা করতে পারেন মিডিল অফ দ্য ফানেল। বস ডাটা থাকতে হচ্ছে না, জাস্ট না, ডাটা থাকতে হয় না ঠিক তা না, ওই যে আমরা সিড লিস্ট দিচ্ছি না, সিড মানে কি, চারা গাছ না, বীজতলা বানাইতেছি কি দিয়ে, এর আগে আমার পারচেস আচ্ছা করেছে, স্যার আমরা এখানে আমার যে ওয়েবসাইট লুক এন্ড ভিজিট লাইক করেছে, ওদের মতো লুক এলাইক খুঁজে বের করতেছি সেই ক্ষেত্রে। বাট ওইটা কি যদি স্যার আমরা এখানে নাও ডাটা দিই না, লাগবে তো স্যার? কিছুটা ডাটা লাগে। হ্যাঁ কিছু ডাটা লাগবে স্যার, বস নাহলে তো খুঁজে বের করতে পারবে না স্যার। বস আমার এখানে একটা কোশ্চেন ছিল। সেখানে কোনো একটা প্রোডাক্ট আমি অ্যাওয়ারনেস হচ্ছি টপ অফ দ্য ফানেলে, ওখান থেকে আমার যে ডেটাটা আসছে তাদেরকে টার্গেট করে আমি যদি মিডল অফ দ্য ফানেলে এই ডিমান্ড জেনারেশন চালাই, সেক্ষেত্রে আমার একটা ভালো হ্যাঁ রেসপন্স দিতে আসবে পারো, না? দিতে পারো, ওইটাই করতে হয় আসলে, এই আর কি। আর বস আর একটা কোশ্চেন, যে আপনি ওখান থেকে স্কিপ করে মানে বেরোলেন না, ওই ওই যে ডেটা অ্যাড না দিলে ইউরের যে একটা খুব ভালো অবস্ট্রাকশন কাজ, থাকে না? ওই ডেটা না দিলে যে ভালো কাজ করবে না, বিষয়টা এরকম না। কারণ এখানে আসলে আমরা ইন্ট্রোডিউস করি মানুষের সামনে আমার প্রোডাক্ট বা সার্ভিসকে, ফিচার বলি, না বস, বেনিফিট বলি, টপ অফ এগুলোর দ্য ক্ষেত্রে ফানেলে আমি দেখা যাচ্ছে অ্যাওয়ারনেস না ওদের। এটাও ওয়ান কাইন্ড অফ অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস টু ডিমান্ড, বুঝতে পারছেন? এই আর হ্যাঁ কি, শুধু যেটা দিলে প্রোডাক্টে ভালো। অন্যের করে ওখানে ব্র্যান্ডে হ্যাঁ এখানে বস আর এ- বল। প্রোডাক্টে। হ্যাঁ, স্যার এটা যেহেতু স্যার ডিসপ্লে অ্যাড, তো এটা তো স্যার বিডিং স্ট্র্যাটেজি তো স্যার এটা অটোমেটিক ভাবেই করা হবে, তাই না স্যার? ম্যানুয়াল ভাবে কি এটা এটা ওই করা যে যাবে? এখানে ওই যে ক্লিক মানে ওয়েবসাইট ট্রাফিক অথবা হচ্ছে তোমার কনভার্সন করতে পারো, জি স্যার, বুঝতে পারছি স্যার। এই আর কি। বস ওই লাস্টে একটা অপশন ছিল যে অ্যাড ইউআরএল অবস্ট্রাকশন, ওই ব্যাপারটা একটু বলেন। ওইটা তো এর আগে কোনো কথা হয়নি, এটা ছিল না পুরো একদম ক্যাম্পেইন সেটআপের লাস্টে? কোনটা? ইউ ইউআরএল অপশন যখন আপনি অপশন অ্যাড গ্রুপটা সেটআপ করে ইউআরএল অপশনটা ইউআরএল একটা আমরা তো অপশন সব সময় অবস্ট্রাকশন বাদ থাকে না দিচ্ছি একটা? ভাই, ইউআরএল অপশনটা আমরা সব সময় বাদ দিচ্ছি, কারণ এটা আমরা পরবর্তীতে ইউটিএম দিয়ে ট্র্যাকিং করব, এবং সেটা আরো রোমান্টিক আমরা দেখবো না। একটু ধৈর্য ধরেন, নাকি জি স্যার। প্রীতম সাহেব না ইয়া করলেন,
ব্যাচ জি বস 16-এ আছেন না, আমরা ইউটিউব ট্র্যাকিংটা দেখাইছি না, আমরা কিভাবে এই গেমটা খেলবো ওইটার পরিবর্তে। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, দেখেছি আমি আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি গুগল আর্টস এর এই পার্ট শেষ। আমরা এখন শুরু করব ইয়া কিয়া। ধরো এই ভিডিওটা আলাদা